যে একটা ইন্টিগ্রেশনের একটা প্রবলেম, ঠিক আছে। এখানে দেয়া আছে ইন্টিগ্রেশন 2x plus 3 into root over x plus 5, তাই তো? এই ধরনের প্রবলেমগুলোতে আমি সবসময় এই যে বাইরে এটা থাকবে, এখানেও x আছে, x স্কয়ার নেই, এখানেও x আছে, x স্কয়ার নেই, x এই ভিতরে x স্কয়ার থাকলে কিন্তু অন্যরকম ভাবে চিন্তা করতে হবে। আমি কি করব, এখানে ভিতরের ওই x plus 5 কে আমি z স্কয়ার করব, ঠিক আছে। সব সময় মনে রাখবে এখানে x, এখানে ওই রুট ওভারের মধ্যে x হলে সব সময় ওই রুট ওভারের ভিতরে যে এটা থাকবে সব সময় z স্কয়ার ধরবে। কি করব, x plus 5 equal to z স্কয়ার, ঠিক আছে, z স্কয়ার। তাহলে বোথ সাইডে লেট, বোথ সাইডে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডিফারেন্সিয়েট both side, we get কি হবে, dx equal to 2z into dz, তাই তো, 2z into dz। ঠিক আছে, এইবারে ইকুয়াল টু ইন্টিগ্রেশন কি হবে, dx এর জায়গায় আমি 2 into z into dz, তাই তো। আর এইটা x plus 5 সমান কত হবে, আমি আগেই z লিখতে পারি, আগে এটা করে নিই, 2 into আমি x সমান কত, এখানে x equal to হবে z স্কয়ার minus 5, তাই তো। তাহলে x equal to, তাহলে এখানে বসাবো 2 into z স্কয়ার minus 5, হ্যাঁ 5 হলো না, z স্কয়ার 5, হ্যাঁ 2 into, হ্যাঁ এটা প্লাস 3, তাই তো। আর বাইরে কি লিখবো, এটা আমি কি ধরেছিলাম, x প্লাস রুট ওভার x প্লাস 5 ইকুয়াল টু z স্কয়ার। তাহলে z স্কয়ার রুটের ভিতরে থাকে, রুট ওভারের ভিতরে থাকলে z হয়ে যায়, তাই তো। এই হলো, তাহলে এই z, এই দেখো কত সুন্দরভাবে z কেটে যাচ্ছে, এইভাবে আমি করেছি বলেই কিন্তু সম্ভব হয়েছে। এই ধরনের প্রবলেমে সব সময় রুট ওভারের ভিতরে যেটা থাকবে সেটা সব সময় z স্কয়ার ধরতে হবে, তাই z কেটে গেল। তাহলে এখানে কি হলো, 2 ইনটু বাইরে আনো dz বাই কি হলো এখানে 2z স্কয়ার, তাই তো, মাইনাস 10 প্লাস 3, এই হলো ইকুয়াল টু কত হচ্ছে, 2 ইনটু ইন্টিগ্রেশন dz বাই কত 2z স্কয়ার মাইনাস 7, তাই তো, ইকুয়াল টু 2, আর এখান থেকে 2 কমন নিচ্ছি, বাই এলো ইন্টিগ্রেশন dz বাই কি হবে নিচে z স্কয়ার মাইনাস 7/2, তাই তো, 2 কেটে গেল, ইকুয়াল টু কি হবে ইন্টিগ্রেশন dz বাই z হোল স্কয়ার মাইনাস রুট ওভার 7/2 রুট ওভার হোল স্কয়ার, তাই তো। এই হলো, তাহলে এটা কি হবে, ওই ফর্মুলাটা কি জানি, হ্যাঁ এখানে হবে
এখানে আমরা কি জানি 1/2 এ এটা a, তাই তো √7/2 হচ্ছে a, তাহলে 1/2 a মানে কত 2 ইনটু √7/2, তাই তো লগ কি হবে মাইনাস থাকলে মাঝখানে কি হয় মাইনাস থাকলে কি হবে z মাইনাস √7/2, তাই তো বাই z প্লাস √7/2 প্লাস c, তাই তো এটা কি হবে রুট রুট কেটে গেলে তাহলে 1/√14 হবে, তাই তো লগ দেখা যাচ্ছে তো লগ আমরা কি ধরেছিলাম এখানে x z সমান কত ধরেছিলাম হ্যাঁ x 5 এবং z স্কয়ার, তাহলে z সমান কত হবে z সমান হবে x 5, তাই তো x 5, তাহলে এখানে x 5 মাইনাস x 5 মাইনাস √7/2 বাই দেখা যাচ্ছে নিচে 7/2 এখানে কি হবে √x 5 প্লাস √7/2, তাই তো প্লাস c আর লেখা যাবে না যে ঠিক আছে এবারে কি লিখবো ইকুয়াল টু 1/√14 লগ এখানে কি √7, তাই তো তাহলে এই কোণাকুনি গুণ করলে কি হবে রুটের ভিতরেই যাবে 2 ইনটু x 5, তাই তো মাইনাস √7 বাই √2, তাই তো বাই একই রকম 2 ইনটু x 5 প্লাস √7 বাই √2 √2 কেটে গেল প্লাস c, তাহলে কি পড়ে থাকে 1/√14 লগ আর নিচে লিখি যে মিশে যাবে ইকুয়াল টু 1/√14 লগ √2x 10, তাই তো মাইনাস √7 বাই √2x 10
প্লাস √7 প্লাস সি, দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, এই ধরনের মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। হ্যাঁ, কখন এই জেড স্কয়ারটা ধরতে হবে, হ্যাঁ, সব এগুলো মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, না তো পরীক্ষার হলে কিন্তু মানে খেয়ে যাবে, খাওয়া জায়গা খেয়ে যাবে, কিছু করার থাকবে না। ঠিক আছে, হুম।